Hello everyone, welcome back to my channel. I hope you are all doing well. আজ সকাল সকাল শ্রীনগরে ঘুম ভেঙে আমাদের প্ল্যান হলো কিছু লোকাল সাইট সিইং করার। সকালবেলা মিষ্টি মিষ্টি রোদ্দুর এনজয় করে তারপরে এক প্লেট ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে নজরে পড়ল যে এই পরিযায়ী পাখিগুলো ডাল লেকের উপরে ঘুরে বেড়াচ্ছে। অভিষেক তো সবসময় ক্যামেরা নিয়ে রেডি। আমাদের প্রথম স্টপ হলো জামা মসজিদ। এই মসজিদটা একটু অন্যরকম টাইপের। সাধারণত আমরা যে মসজিদ ভাবি সাদা গম্বুজ মিনার, ওরকম ঠিক নয়। ড্রাইভার দাদার কথার মতো প্রথমে আমরা চারপাশের মার্কেটটা একটু ঘুরে দেখছিলাম। ডিসেম্বরের মিষ্টি রোদে সকালবেলা এরকম হেঁটে হেঁটে মার্কেট দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। মার্কেট প্লেসে গেলে বোঝা যায় যে লোকাল লোকজন কীরকমভাবে থাকেন এখানে। কিছুক্ষণ মার্কেট ঘোরার পরে আমরা ভিতরে ঢুকে এলাম। এই মসজিদটা অরিজিনালি 1400 সালের দিকে তৈরি। সুলতান সিকান্দার শুরু করেছিলেন, পরে জৈন উল আবেদিন কমপ্লিট করেন। তারপর এই জায়গাটা অনেকবার আগুনে পুড়েছে, আবার রিবিল্ড হয়েছে। মানে জায়গাটা একেবারে ফিনিক্স টাইপের। সো মসজিদে ঢোকার আগে আই হ্যাড টু কাভার মাই হেড, সো আই এম লুকিং লাইক দিস। লোকালসরা এখানে শুধু নামাজ পড়তে আসে না, অনেকেই আসে একটু শান্তি খুঁজতে। স্পেশালি শুক্রবারে এখানে ক্রাউড অন্যরকম একদম হয়। ভিতরে ঢুকলে দেখা যাবে যে অসংখ্য কাঠের খুঁটি আছে। শুনলে অবাক হবে, প্রায় 370টা পিলার আছে এখানে। সব কিছুতেই যেন একটা ওল্ড চার্ম আছে। জামা মসজিদ ঘুরে আমরা চলে আসলাম ক্ষীর ভবানী মন্দিরে। আছি বলে দাও। আমরা এখন ক্ষীর ভবানী টেম্পলে যাচ্ছি। অমরনাথ থেকে যারা ফেরত আসে যাত্রা করে, তারা প্রথম এখানেই দর্শন করে তারপর বাড়ি যায়। এই লোকেশনটা কিন্তু শ্রীনগর থেকে একটু বাইরে, তুলমুল নামে একটা জায়গায়। কিন্তু বিশ্বাস করো, এখানে পৌঁছানোর পর মনে হবে তুমি এক অন্য জগতে ঢুকে গেছো। মন্দিরটা রগনা দেবীর, লোকালরা বলে ক্ষীর ভবানী। নামটা এসেছে ক্ষীর থেকে, কারণ এখানে দেবীকে ক্ষীর বা পায়েস নিবেদন করা হয়। আর মন্দিরটা এই ন্যাচারাল স্প্রিংয়ের ওপর নির্মিত। আর এই জলের রং নাকি সবসময় বদলায়। কেউ বলে এটা শুভ অশুভ সংকেত। একটু রহস্যময় ভাইব আছে কিন্তু পুরো জায়গাটায়। ধরে হাসে আমি নানা করে শতপতি গৌরী দশগাম্যা বাচা সিদ্ধিং সম্মতি উজ্জে শিববাক্তে। এখানে চারিদিকে উঁচু উঁচু চিনার গাছ আছে। এই চিনার গাছগুলো শুধু গাছ না, এগুলো পুরো কাশ্মীরের আইডেন্টিটি। আর এই আইডেন্টিটিটা বাঁচিয়ে রাখার জন্য কাশ্মীর সরকার কিন্তু বেশ সিরিয়াসলি কাজ করছে। অনেক চিনার গাছকেই হেরিটেজ ট্রি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। আমরা হেঁটে ঘুরে সব কিছু দেখে তারপরে বেরিয়ে এক কাপ গরম কফি খেয়ে আবার রওনা দিলাম। নেক্সট ডেস্টিনেশন ইজ মানসবল লেক। আমরা পৌঁছে গেছি কাশ্মীরের একটু আন্ডাররেটেড কিন্তু একদম ম্যাজিক্যাল একটা জায়গায়, মানসবল লেক। এসছি এখন মানসবল লেকের কাছে। এটা একটা কাশ্মীরের 4টে বড় লেকসের মধ্যে একটা। আর এখানে শিকারা রাইড আছে, আর অনেক পাখি আছে, তাই জন্য পাখির ফটো তুলবো। কিন্তু আমার ক্যামেরায় চার্জ নেই। ক্যামেরার চার্জটা এখানে দেবো, আর তারপরে পাখির ফটো তুলবো। সত্যি কথা বলি, এই জায়গাটা অনেকেরই মিস হয়ে যায়। কিন্তু ওয়ান্স তুমি এখানে চলে আসবে, তুমি নিজেই ভাববে আমি আগে কেন এলাম না। এই লেকটা কাশ্মীরের সবচেয়ে ডিপ ফ্রেশ ওয়াটার লেক বলে ধরা হয়। পারবে না বলছিল। এই পাখি দেখেছিস? হ্যাঁ, যাচ্ছি আমরা शिकारा राइड मानसबल लेक। वो भी डल लेक पे नहीं, मानसबल लेक, क्योंकि शांति बहुत है। हाँ, या शांति तो है। शांति की खोज में हम लोग जा रहे हैं। কিন্তু ডেপথের থেকেও বেশি মাইন্ড ব্লোয়িং হচ্ছে এর ক্লারিটি। জলের দিকে তাকালে মনে হবে আয়নার মতো।
চারপাশে পাহাড়, আকাশ, গাছ সব পারফেক্টলি রিফ্লেক্ট হচ্ছে। আর যদি তুমি ঠিক সিজনে যাও তাহলে পুরো লেক জুড়ে লোটাস ফুল ফুটে থাকে। আনফর্চুনেটলি আমরা তো সেটা দেখতে পাইনি, কিন্তু যাই হোক পুরো জায়গাটা কিন্তু একদম সিনেম্যাটিক, জানো তুমি কোনো মুভি সিনের মধ্যে ঢুকে পড়েছো। চারপাশে চিনার গাছ, ছোট ছোট গ্রাম আর দূরে পাহাড়, পুরো জায়গাটা একটা সফট সাইলেন্সে ভরা। এখানে বসে থাকলে তুমি বুঝতেই পারবে না কখন সময় কিভাবে কেটে গেল। আর একটা জিনিস, এখানে লোকালরা খুবই সিম্পল এবং ওয়ার্ম। অভিষেক কিন্তু এখানে একটা পিৎজা প্লেসে ক্যামেরা চার্জ করে নিয়েছিল পাখির ছবি তোলার জন্য। তারপরে আমরা পিৎজা খেয়ে একটু এদিক ওদিক ঘুরতে গেলাম। একটা জায়গায় বোর্ডে দেখলাম লেখা আছে ওয়ে টু দ্য এনশিয়েন্ট টেম্পল। সো আমরা সেটাই খুঁজতে বেরিয়ে পড়লাম। রাস্তায় দেখলাম চারিদিকে ছোট ছোট ল্যাম্পস ঘাস খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। এখানে হেঁটে হেঁটে ঘুরে দেখতে কিন্তু বেশ মজা হচ্ছিল। তারপর যখন মন্দিরের কাছে পৌঁছলাম দেখলাম যে মন্দিরটা পুরোটাই জলের নিচে। যাই হোক, আমরা আজকে হোটেল বুলেভার্ড ছেড়ে আবার জিঞ্জার হোটেলে ফিরে আসলাম। রুম ট্যুর দেওয়ার সময় ঘটলো এক অদ্ভুত বিপত্তি। অদ্ভুত টাইমেই সমস্ত লাইট অফ হয়ে যায়। আমি আবার কার্ডটাকে ইনসার্ট করে দেখলাম যে সব কিছু তো ঠিকই চলছে। There is no such view. একটা গাড়ি দাঁড়িয়ে আছে বাস আর রাস্তা। সন্ধেবেলা চা পকোড়া খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু লেক সাইডে হেঁটে ঘুরে দেখার জন্য। রাস্তাতে দেখলাম একটা খুব সুন্দর জায়গা যেখানে অনেক টাইপের মিষ্টি পাওয়া যাচ্ছে। কিছু কিনিনি, চলে আসলাম বাকলাভা কিনতে। বাকলাভা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সুইটস। আর এই জায়গাটা কিন্তু এস্থেটিক্যালি ভীষণই প্লিজিং দেখতে লাগছিল। ভিতরে সব কিছু সুন্দরভাবে গোছানো ছিল আর বিভিন্ন রকমের বাকলাভা ডিসপ্লে করা ছিল। কেনার থেকে বেশি কিন্তু দেখতে ভালো লাগছিল। তোমরা যদি কখনো কাশ্মীর যাও আমি সাজেস্ট করব কি এই জায়গাটা একবার দেখে আসো। দ্য ফুড ইজ রিয়েলি টেস্টি হিয়ার। সবার জন্য বাকলাভা নিয়ে নিয়েছি। সো আজকের ভিডিওটা এই অবধিই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।